আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার সূরা 26 নাম্বার রুকুর 215 নাম্বার আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ কার পিছনে ব্যয় করব। আল্লাহ রসুলকে যখন মানুষ এসে এসব সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞেস করে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আয়াতটি নাজিল করে দিয়েছে, হে নবী আপনি বলে দেন দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলত যদি কেউ খরচ করতে চায়, 1 নম্বরে খরচ করা লাগবে তোমাদের মা বাবার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক 5টা কন্ডিশন সেখানে দিয়েছেন। কয়টা? 5টা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 1 নম্বরে ওয়ালিদাইন, তোমার পিতামাতার জন্য খরচ করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন যত টাকার মালিক হোক না কেন তারা যেন তাদের মা বাবার পিছনে খরচ করে। খরচ করতে হবে। এখন এমনও দেখা যায় সন্তান পাকা রুম, এয়ার কন্ডিশন রুম, ভালো রুমে বউকে নিয়ে সন্তানদেরকে নিয়ে শুয়ে আছে, আর মা বাবাকে রেখেছে গোয়াল ঘরে। এরকম লোক আছে না নাই? আমার এলাকায় আছে, আমি দেখি তো। যদি আপনি মা বাবার হক আদায় করতে না পারেন, মক্কা মদিনার ইমামও হতে পারেন, আপনি মুত্তাকি তাকওয়াবান হতে পারবেন না, শেষ, সব শেষ হয়ে যাবে আপনার। তাহলে কি করতে হবে? টাকা পয়সা খরচ করতে কার উপরে? কার জন্য টাকা পয়সা ব্যয় করতে হবে বলেন? মা বাবার জন্য।